বাবা মা হিসাবে সন্তানদেরকে খুশি করতে পারাটা, তাদের মুখে হাসি দেখতে পারাটা চরম সৌভাগ্যের বিষয়। আমার মনে হয় প্রতিটা বাবা মাই চায় তার সন্তানকে সাধ্যের মধ্যে সবটুকু খুশি, সবটুকু হাসি তার মুখে ফুটিয়ে তুলতে। তো আজকে আমাদের সেজা মামনির রুমটা গোছানো হচ্ছে এবং ওর জন্য একটা সারপ্রাইজ গিফটও আছে। সকালবেলা করে আমি বেরিয়ে পড়েছি আমার অফিসের উদ্দেশ্যে। আর আজকে আমি একটু বেশ কাহিল, মানে হাঁপাচ্ছি রীতিমতো, কারণ বাসা থেকে স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি এবং খুব তাড়াহুড়ার মধ্যে, যাতে ট্রেনের যে স্কেডিউলটা আমি গুগল ম্যাপে দেখে এসেছি সেই ট্রেনটা কোনোভাবে মিস না করি, এই জন্য দৌড়াইতে দৌড়াইতে আসছি। আপনাদের ভাইয়া আজকে একটু কাজ ছিল দেখে আমাকে স্টেশনে ড্রপ করতে আসতে পারিনি। আর আমি ট্যাক্সি নেইনি, কারণ এতে করে হয়তো আমার 5-7 পাউন্ড বেঁচে যাবে। অনেকেই হয়তো বলবেন যে আপু 5-7 পাউন্ডের জন্য তুমি এত কষ্ট করছো, এটা একটু বেশি হয়ে গেল। আসলে কি জানেন, আমি অনেক ছোটবেলা থেকে এই ধরনের সেভিংস গুলো খুব বেশি করে থাকি। যে জিনিসটা আমার পক্ষে আসলে সম্ভব, ছোটবেলা থেকেই প্রাইভেটে টিউশনিতে বা কোচিং এ গেলেও আমি করতাম কি, আম্মু যে রিক্সা ভাড়াটা দিত সেই রিক্সা ভাড়াটা হয়তো সেভিংস করে বাসা থেকে আধা ঘন্টা আগে বের হয়ে হাঁটতে হাঁটতে যাইতাম। আর যেই দূরত্বে আসলে হাঁটতে হাঁটতে যাওয়া সম্ভবই না, সেই দূরত্বে তো রিক্সা বা ভ্যান এগুলো তো করে যেতেই হতো। তো সেই অভ্যাসটা আমার ছোটবেলা থেকে রয়ে গেছে। আমার কাছে মনে হয় হোক না 5 পাউন্ড, তাও যদি সেভ হয় সেটাও অনেক। এবং আমি কি করি জানেন, আমার ওই সেভিংস এর মানিগুলো একদম আলাদা করে রাখি এবং দেখা যাচ্ছে 6 মাস 1 বছর পর ওই অ্যামাউন্টটা দিয়ে আমি কিছু একটা করে ফেলি। তো যাই হোক, অফিস শেষ করে এই যে বের হয়েছি, আর 1 কাপ কফি নিয়ে বের হয়েছিলাম অফিস থেকে। এত ঠান্ডা পড়েছে এখন, কি বলবো, মানে ঠান্ডায় রাস্তায় মনে হয় হাত পা একদম জমে যাচ্ছে, এরকম অবস্থা। অফিস থেকে বাসায় ফেরার পথে আমি চিন্তা করছি এখন বাসায় গিয়ে আবার কি রান্না করব। একে তো আমার বাসা এখন একদম এলোমেলো অবস্থায় আছে, কোনটা কোন জায়গায় আছে না আছে ঠিক মতো খুঁজে পাওয়ার উপায় নাই। রান্নাঘরটাও ঠিক মতো এখনো সেট আপ করতে পারিনি, তবে হ্যাঁ টুকটাক রান্না করে খাওয়া যায় এমন সেট আপ করেছি। বাদবাকি কাপড় চোপড় থেকে শুরু করে থালা বাটি, শুধুমাত্র একদম রেগুলার বেসিসে ইউজ করার জিনিসপত্রগুলোই আমি বের করেছি। আর অন্য সবকিছু আসলে করার সময় সুযোগটাই পাচ্ছি না, কারণ পুরা দমে এখন আমার কাজ, বাচ্চাদের স্কুল সবকিছু চলছে। তবে আমি ভেবে রেখেছি সামনে 2 সপ্তাহের মতো ছুটি নিয়ে নিব, যাতে আরাম করে বাসার গোছগাছগুলো সবকিছু করে ফেলতে পারি। তো যাই হোক, আমি এই যে বাসায় ফিরছিলাম অফিস থেকে, তখন চিন্তা হচ্ছিল যে বাসায় গিয়ে এখন কি রান্না করব। আমার পেটে চরম ক্ষুধা, যদিও অফিসে আমি লাঞ্চ করেছি, তারপরও জার্নি করলে কিন্তু একটু ক্ষুধাটা লেগে যায়। আর এই যে দেখেন, টানটানান সারপ্রাইজ। আলহামদুলিল্লাহ, আসলে আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যে কিনা বলার আগে আমার কষ্টগুলো বুঝে যায়। মাঝে মাঝে এরকম হয় যে ও যখন থাকে না তখন মিস করি অনেক। বিশ্বাস করেন, বাসায় ফেরার পরে যখন দেখি যে ও এরকম রান্না করে রেখেছে, আমার কাছে মনে হচ্ছিল আমি কিন্তু ওকে ফোন করে বলিও নি যে তুমি কিছু একটা রান্না করে রাখো বা কিছু। দুপুরে ওর খাওয়ার মতো ব্যবস্থা আমি করে রেখে গিয়েছিলাম যে ও দুপুরে খেয়ে ওই তরকারি শেষ হয়ে যাবে। আর রাত্রে দেখেন আল্লাহর নিয়ামত, সেজার পাপা আমাদের সবার জন্য ডিম ভুনা করে রেখেছে মজার। It's headphone! It is a headphone! I knew it! Yesterday my papa said that the gift starts with the letter H. And then I thought about headphones. Then today, right before I started the video, my papa said, no, in my case, my parents said it might be a mini helicopter. তাই? I'm not falling for tricks. Okay. And also I asked for I didn't even ask for a mini helicopter. মাম্মি, হ্যাঁ। এটা কি হেডফোন দেখো তো? So I'm gonna open these. তোমার পছন্দের ব্র্যান্ডের সেটা তো দেখো আগে। Oh my baby. Oh my gosh! It's my favorite brand! আর তুমি কিছুদিন আগে মামি পাপাকে হেডফোনের কথা বলেছিলে, রিমেম্বার? হ্যাঁ, তোমার হিংসের মধ্যে এটাও কিন্তু একটা ছিল যে এমন কিছু তোমার হোম ওয়ার্মিং গিফট মামি পাপা সিলেক্ট করেছে যেটা তুমি লাস্ট ফিউ ডেজ এগো ওই বাসায় থাকতে চেয়েছিলা।
বাট আমরা তোমাকে বলছিলাম যে নো, উই কান্ট, উই ডোন্ট হ্যাভ এনি বাজেট, রিমেম্বার? I knew it. I mean, yesterday থেকে জানতাম এটা because phone call পাপা বলেছিলাম it starts with the letter H. ওকে, তারপর আমি জানতাম হেডফোন ছিল আর পাপা পাপা আমাকে স্টপ করেছে হেডফোন সিং করতে আর বলেছে নো it made me a mini helicopter, a mini toy helicopter. No, I'm not fun for a tricks. ওই যে শুরুতেই বললাম, বাবা মায়ের খুশি কিন্তু বাচ্চাদের খুশিতেই। সন্তানরা যখন হাসে, খুশি হয়, ওদের মুখের এই হাসিটা দেখলে বাবা মার মনটা একদম ভরে যায়। অনেকদিন ধরে সেজার আসলে খুব দরকার ছিল একটা হেডফোনের, কারণ ও হচ্ছে অনলাইনে ক্লাস করে। ক্লাসের সময় দেখা যাচ্ছে টিচার যখন ভিডিও কলে থাকে তখন খুব লাউডে সাউন্ড হলে সিয়ারা এসে পাশ থেকে ডিস্টার্ব করে, কিংবা আমাদেরও অনেক সময় অনেক কাজে ডিস্টার্ব হয়। তো এর জন্য ওর কানে হেডফোন দিয়ে থাকলে ও অনলাইনে ক্লাসগুলো ঠিকমতো করতে পারে। আবার দেখা যাচ্ছে ওর অনলাইনের ক্লাস এবং স্কুলেও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো ভিডিও, বিভিন্ন টিউটোরিয়াল তারা ইমেইলে পাঠায় এবং সেই টিউটোরিয়ালগুলো দেখেও অনেক কিছু শেখে। তো এর জন্য সে যে আমাকে অনেকদিন ধরে বলছিল, মা আমাকে একটা হেডফোন কিনে দাও, আমার ট্যাবলেটের সাথে কানেক্ট করে আমি হোমওয়ার্কগুলো করতে পারবো। তা আমি না আসলে চাইলে অনেক আগে ওকে কিনে দিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি একটা জিনিস সব সময় শেখানোর চেষ্টা করি যে যে কোনো জিনিস তোমাকে পেতে হলে সেটা অর্জন করতে হবে। চাওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা এমনটা না, তবে হ্যাঁ, যে জিনিস বাচ্চাদের সত্যিই দরকার সেটা তো দিতেই হবে। তো সেই কথা চিন্তা করে আমাদের প্ল্যান ছিল যে হ্যাঁ, ওকে একটা হেডফোন আসলে দেওয়ারই দরকার ওর পড়াশোনা অ্যাক্টিভিটিসের জন্য। দেখেন ওই হেডফোনটা পেয়ে আসলে কত খুশি। তো চিন্তা করেছিলাম যে নতুন বাসায় উঠলে ওর হোম ওয়ার্মিং গিফট হিসাবে আমরা এটা দিব, যাতে ওর প্রয়োজনীয়তাও মিটলো আর ও হোম ওয়ার্মিং গিফট হিসাবে এটা সারপ্রাইজ পেয়ে খুশিও হলো। তো ওর হেডফোনটা আমরা কিনে রেখেছিলাম এই বাসাতে ওঠার আগেই, যেটা এই বাসাতে ওঠারও বেশ কয়েকদিন পরে ওকে দিয়েছি, তাও একটা সারপ্রাইজ গেমের মাধ্যমে। এতে করে ও খুশিও হলো আর আসলে আমাদের কাছেও ভালো লাগে জিনিসটা। বাচ্চাদেরকে দিতে কোনো কিছু পারা, এটা বাবা মার জন্য আমার মনে হয় অনেক খুশির একটা জিনিস। তো যে কোনো জিনিস যদি একটু এক্সাইটিং কোনো ওয়েতে দেন তাহলে বাচ্চারা একটু বেশি মনে হয় খুশি হয়। তো যাই হোক, সেজার রুমটা আজকে সেট আপ করছি রাত্রেবেলা করে, দিনে আসলে অত একটা সময় এখন পাওয়া যায় না। ওর খাটটা সেট করা হলো, ওর টেবিলটা সেট করা হলো, কার্টেনগুলো লাগানো হচ্ছে। কার্টেনটা অবশ্য আমাদের পুরনো, এখন নতুন কোনো কার্টেন আমরা কিনছি না আপাতত, বাট পরবর্তীতে হয়তো এগুলো চেঞ্জ করব। আর সেজার রুমের লাইটটা চেঞ্জ করাটা জরুরি, চেঞ্জ না করলেই না। আসলে লাইটটা অনেক কম হয়ে গেছে, আমরা হয়তো খুব শীঘ্রই সেজার রুমে একটু ব্রাইট লাইট দিব যাতে ওর রুমটা আর একটু ব্রাইট লাগে। আদারওয়াইজ রুমটা কেমন জানি মনে হচ্ছে খুব বেশি ডার্ক, তাই না? তো যাই হোক, এই হচ্ছে সেজার রুমের সেট আপ মোটামুটি। ওর রুমে এখন কোনো আলমারি বা কাবার্ড দিচ্ছি না, পরবর্তীতে প্ল্যান আছে একটা পাশ ওয়াল নিয়ে পুরোটা হচ্ছে অ্যাটাচ কাবার্ড করে ফেলবো। তো আপাতত এরকমই থাক, আগামী 2-3 মাস পরে আমরা ইনশাল্লাহ রুমটাকে আর একটু সুন্দর করে কিছু ফার্নিচার অ্যাড করে ডেকোরেশন করব। তো এখনকার মতো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।